সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি গোলাম সামদানি। মেক ইউ দ্য লাইটার ইন দ্য ডার্ক হোল। এই সিরিজে আমরা মূলত পটেনশিয়াল লিডারদের নিয়ে কথা বলছি। এই সিরিজের আজকে হচ্ছে 9ম পর্ব, আর এই পর্বের নাম দিয়েছি ডিলিং উইথ ফ্রাস্ট্রেশন অফ নিড অ্যাট ওয়ার্ক প্লেস। আপনার একটি প্রশ্ন হতে পারে যে হাউ ক্যান আই বি হ্যাপি অ্যাট মাই ওয়ার্ক প্লেস। আমাদের প্রশ্ন হচ্ছে why we get unhappiness and frustration at workplace। আপনি যদি ফ্রাস্ট্রেশন এবং আনহ্যাপিনেসের কারণগুলো খুঁজে পান তাহলে কিন্তু আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমরা এই এপিসোডে মূলত সোর্সেস অফ ফ্রাস্ট্রেশন অফ নিড অ্যাট ওয়ার্কপ্লেস আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, আজকের প্রথম ইস্যু হচ্ছে ফ্রাস্ট্রেশন ফ্রম হোপ ইন ডিফিকাল্ট থিঙ্কিংস। দেখুন, আমরা প্রতিনিয়ত ছোট ছোট অনেক ফ্রাস্ট্রেশন ফেস করি আমাদের ওয়ার্ক প্লেসে। যেমন ধরুন, আপনি একটা পজিটিভ স্টিমুলেশন না পেলে আপনি ফ্রাস্ট্রেটেড হন, আপনি একটা পজিটিভ ডিরেকশন ইনস্ট্রাকশনস না পেলে ফ্রাস্ট্রেটেড হন, আপনি অ্যাপ্রিসিয়েশন না পেলে, মোটিভেশন না পেলেও কিন্তু ফ্রাস্ট্রেটেড হন। এটা প্রতিনিয়ত আমরা ফেস করেই আছি। সে ফর এক্সাম্পল, আপনি একটা ভালো কাজ করছেন, যে জন্য আপনি একটা অ্যাপ্রিসিয়েশন এক্সপেক্ট করেন, কিন্তু আপনার বস আপনাকে অ্যাপ্রিসিয়েশন দেয়নি অথবা অ্যাটলিস্ট একটা থ্যাঙ্কসও দেয়নি। আপনি কিন্তু সেখানে হুকড হয়ে থাকেন, আপনি কিন্তু সেটা নিয়ে অনেকক্ষণ চিন্তা করেন যে আমাকে কেন অ্যাপ্রিসিয়েশনটা দেওয়া হলো না, আমি কেন থ্যাঙ্কস পেলাম না। হ্যাঁ, তো এই যে আপনি হুকড হয়ে আছেন, এটা কিন্তু আপনার ফ্রাস্ট্রেশন। দেখুন, আপনি অনেক সময় আপনি কোনো অপরাধ করেননি, কিন্তু আপনাকে কথা শুনতে হচ্ছে, আপনি কথা শুনলেন, সেই জায়গায় কিন্তু আপনি হুকড হয়ে থাকেন, সেটা কিন্তু আপনার জন্য ফ্রাস্ট্রেশন। আবার ধরুন যে আপনি কোথাও কোনো একটা কন্ট্রিবিউট করতে চাচ্ছেন, আপনি আপনার কথাগুলো বলতে চাচ্ছেন, বাট সে জায়গায় আপনি বলতে পারছেন না, সেটাও কিন্তু আপনার জন্য একটা ফ্রাস্ট্রেশন, সেখানেও কিন্তু আপনি হুকড হয়ে থাকেন। সো এরকম ছোট ছোট ইস্যুগুলো আমাদের প্রতিনিয়ত কিন্তু আমাদের ফ্রাস্ট্রেশনের কারণ। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বি হ্যাপি টু বি এ লিডার বিকজ ইউ আর এ পটেনশিয়াল লিডার। আপনাকে কিন্তু এইখানে হুকড হয়ে থাকলে হবে না, আপনাকে সবসময় একটা আনহুকিং অবস্থায় থাকতে হবে। বিকজ ইউর ফোকাস ইজ অন ইউর গোল। আপনি নিজেকে পটেনশিয়াল লিডার হিসেবে তৈরি করতে চান। সো আমাদের সাজেশন হলো অলওয়েজ ট্রাই টু মেক ইউ আনহুকড ফ্রম দ্য ফ্রাস্ট্রেশন। এই ছোট ছোট ফ্রাস্ট্রেশনগুলো থেকে আপনি সবসময় নিজেকে কিন্তু আনহুকিং করে রাখার চেষ্টা করতে হবে। 2 নম্বরে হচ্ছে ফ্রাস্ট্রেশন ফ্রম ক্রিটিসিজম। দেখুন, প্রতিনিয়ত আপনার অফিসে আপনি বিভিন্ন কারণে অফিসে ক্রিটিসাইজ হতে পারেন, বাট অ্যাজ এ পটেনশিয়াল লিডার criticism will help you to identify the gaps. Criticism will guide you. You have to learn from the criticism. আপনি আপনার ক্রিটিসিজম থেকে আপনি কিন্তু আপনার ভুলগুলো, আপনার গ্যাপগুলো খুঁজে পাবেন। ক্রিটিসিজম বাস্তবতারই একটা অংশ, আমরা কেউই ক্রিটিসিজমের ঊর্ধ্বে নই। সো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, লার্ন ফ্রম ক্রিটিসিজম অ্যান্ড ট্রাই টু বি হ্যাপি অ্যাট ইউর ওয়ার্ক প্লেস অ্যান্ড ট্রাই মেক ইউ অ্যাজ এ ফিউচার লিডার। 3 নম্বর ইস্যু হচ্ছে frustration from expectation. Ladies and gentlemen, অন্যের কাছে এক্সপেকটেশনটা আপনার যত কম থাকবে আপনি তত হ্যাপি থাকবেন। আপনার বসের কাছে, আপনার অর্গানাইজেশনের কাছে, আপনার ওয়ার্কিং এনভায়রনমেন্টের কাছে এই আপনার এক্সপেকটেশনটা যত কম থাকবে আপনি তত বেশি হ্যাপি থাকবেন। লেটস উই ওয়ার্ক অন আওয়ার ওন ফেট, লেটস ট্রাই টু এক্সপ্লোর ইউরসেলফ। আপনি স্বনির্ভর হয়ে কাজ করার চেষ্টা করুন। মেক ইউ happy at your workplace and make you a self starter, self motivator. তাহলে কিন্তু আপনি হ্যাপি থাকবেন এবং ইউ উইল বি এ ফিউচার লিডার। 4 নম্বর ইস্যু হচ্ছে ফ্রাস্ট্রেশন ফ্রম বিহেভিয়ার অফ পিপল, ওয়ার্কপ্লেস অ্যান্ড অর্গানাইজেশন। আপনি আপনার অর্গানাইজেশন, পিপল এবং ওয়ার্কপ্লেস বিভিন্ন উপাদানের কারণে আপনি ফ্রাস্ট্রেটেড হতে পারেন, বাট অ্যাজ এ পটেনশিয়াল লিডার you also have the responsibility to harmonize, building a trustworthy relationship among these components. তাহলে কিন্তু আপনি হ্যাপি থাকবেন, আপনার পিপল যারা আছে তারাও হ্যাপি থাকবে, আপনার মেম্বার্স যারা আছে তারাও হ্যাপি থাকবে। সো ট্রাই টু বি হ্যাপি অ্যাট ইউর ওয়ার্ক প্লেস, ট্রাই টু বিল্ড এ ট্রাস্টওয়ার্দি রিলেশনশিপ among your people, workplace and organization. ফাইনালি 5 নম্বরে এসে আমরা বলছি ফ্রাস্ট্রেশন ফ্রম ক্যারিয়ার গ্রোথ অ্যান্ড কন্ট্রিবিউশন। দেখুন, আপনি সারাদিনে যত না
কেরিয়ার ডেভেলপমেন্টের চিন্তা নিয়ে ফ্রাস্ট্রেটেড হন, তার চেয়ে বেশি কিন্তু আপনি ফ্রাস্ট্রেটেড হন আমাদের অন্য ইস্যুসগুলো, যে ইস্যুগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম। ব্যারিয়ার্স ইন কেরিয়ার গ্রোথ, এটা বাধা থাকবেই, বাট আপনাকে কিন্তু তারপরেও হ্যাপি রাখার চেষ্টা করতে হবে। আপনি আরেকটা কারণে আনহ্যাপি হন, আপনি আরেকটা কারণে কিন্তু ফ্রাস্ট্রেটেড হন, সেটা হচ্ছে আপনার কন্ট্রিবিউশন। আপনি যদি কন্ট্রিবিউট করতে না পারেন তাহলেও কিন্তু আপনি ফ্রাস্ট্রেটেড থাকেন। বা আপনি কন্ট্রিবিউট করছেন বাট আপনি অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন না, আপনার কেরিয়ার ডেভেলপমেন্ট হচ্ছে না, সেজন্য কিন্তু আপনি ফ্রাস্ট্রেটেড হন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, try to be happy at your workplace. Try to make you as a future leader. Because if you focus on your goal, ultimately you will be winner. So dealing with frustration or need at workplace is very important to make you happy at your workplace, to make you as a future leader. So you should not stuck on the middle of the road due to some criticism or some small issues. Let's focus on your goal.